ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কেমন থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার আবহাওয়া কেমন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কয়েকটি জেলায় অবশ্য মেঘলা আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থাকবে। দার্জিলিং, দিনাজপুর, মালদা, কোচবিহার এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। 28 তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হাওড়া, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলিতে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।